এবার আমরা যে থিওরামগুলো পড়লাম প্রত্যেকটার থিওরাম কিন্তু মনে রাখবে একটা কলারই আছে, মানে হচ্ছে জাস্ট দ্য অপোজিট থিওরাম। ওইগুলো কিন্তু আমি তোমাদেরকে আর দেখাইনি, কারণ ওটা তোমরা নিজেরা করে নেবে। জাস্ট দি অপোজিট, মানে যেই থিওরামটা বলছে তার জাস্ট উল্টো দিক থেকে সেটা প্রুফ করতে বলছে। তো এটা ভেরি ইজি, তোমরা এটা কিন্তু বইতে এগুলো পেয়ে যাবে কলারিগুলো। তো আমরা এবার কী কিছু ডাইরেক্ট এবার কোশ্চেনে চলে আসছি। প্রথম কোশ্চেন বলছে, ফ্রম এ পয়েন্ট পি 10 centimeter away from the center of a circle, a tangent PT of length 8 centimeter is drawn. Find the radius of the circle. তাহলে কি বলছে, একটা পয়েন্ট P যেটা কিনা 10 centimeter away from the center of the circle, a tangent PT of length 8 centimeter is drawn. তাহলে ধরো একটা সার্কেল, এটা ওর সেন্টার, এই সেন্টার থেকে কত বলছে 10 সেন্টিমিটার ডিস্টেন্সে, ধরো এখানে 10 সেন্টিমিটার এটা পয়েন্ট পি, ঠিক আছে। তো এখান থেকে এই পয়েন্ট পি থেকে একটা ট্যানজেন্ট ড্র করেছে। কেন এই পয়েন্টটা আমি ভিতরে লিখলাম না, কারণ বলেছে এই পয়েন্ট পি থেকে একটা ট্যানজেন্ট ড্র করা হচ্ছে। আর আমরা জানি যে একটা পয়েন্ট থেকে একটা সার্কেলের উপরে যদি ট্যানজেন্ট ড্র করা হয়, সেই পয়েন্টটাকে সবসময় আউটসাইড দি সার্কেল লাই করতে হবে, কারণ যদি পয়েন্টটা ইনসাইড দি সার্কেল লাই করে তাহলে ট্যানজেন্ট ড্র করা সম্ভব নয়। তো এই পয়েন্টটা আমাদের কি পি, আর এটা ও, আর এটা ডিস্টেন্স ধরে 10 সেন্টিমিটার। এই পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট ড্র করলাম এই সার্কেলটা পুরো, ধরে না যেটা হচ্ছে আমাদের টি পয়েন্ট, ঠিক আছে। এই পিটিটা বলেছে কত, 8 সেন্টিমিটার। তো এবার আমাদের বার করতে বলেছে ফাইন্ড দি রেডিয়াস অফ দি সার্কেল। রেডিয়াসটা কি, এই ওটি, এই ওটিটার ভ্যালু কত হবে এটা আমাদেরকে বার করতে হবে, রাইট। তো এবার থিওরেম অনুযায়ী আমরা জানি যে একটা ট্যানজেন্ট আর রেডিয়াস অফ দি সার্কেল কি, দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। তা সিন্স PT is tangent to the circle, তাহলে বলতে পারি কি, therefore PT হচ্ছে পারপেন্ডিকুলার টু OT, ঠিক আছে। therefore in triangle OTP, ঠিক আছে, OTP আমরা বলতে এটা কি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয়, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা কি বলতে পারি, এটা আমরা পিথাগোরাস থিওরেম ইউজ করতে পারি। তো ইন ট্রায়াঙ্গেল OTP ইউজিং পাইথাগোরাস থিওরেম, কি জানি পাইথাগোরাস থিওরেম, হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়ালস টু বেস স্কোয়ার প্লাস অল্টিটিউড স্কোয়ার। তার থিওরেম অনুযায়ী এইটা হবে আমাদের হাইপোটেনিউস, কারণ রাইট অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল হচ্ছে তার জাস্ট অপোজিট সাইডে যেই সাইডটা থাকবে সেটা হচ্ছে কি, ওর হাইপোটেনিউস হবে একটা ট্রায়াঙ্গেলের। তাই এইটা অ্যাঙ্গেলটা যে 90 ডিগ্রি হয়, এর অপোজিট সাইডে কি আছে, এই অ্যাঙ্গেলটা মানে এই সাইডটা OP, তাহলে OP ইজ মাই হাইপোটেনিউস। তাহলে therefore OP স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, OT স্কোয়ার প্লাস PT স্কোয়ার। কিন্তু আমার ওটির ভ্যালুটা জানি না, আমাকে ওইটাই বার করতে হবে। ইমপ্লাইজ OT স্কোয়ার ইকুয়ালস টু OP স্কোয়ার মাইনাস কত, PT স্কোয়ার। এবার OP স্কোয়ার কত বলে দিয়েছে 10, মানে OP বলে দিয়েছে 10, তাহলে OP স্কোয়ার কত হবে 10 স্কোয়ার, আর PT কত বলেছে 8, তাহলে 8 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 100 মাইনাস 64 ইকুয়ালস টু 36, ইমপ্লাইজ OT স্কোয়ার। তাহলে OT তাহলে কত হচ্ছে, OT ইকুয়ালস টু √36 which equals to 6। এবার আমরা এখানে যেহেতু রুট লিখলাম, রুটের থেকে আমরা জানি দুটো ভ্যালু আছে প্লাস মাইনাস, কিন্তু জাস্ট পজিটিভটা লিখলাম কেন, কি এখানে আমরা লেন্থ কনসিডারেশন করছি, লেন্থ এরিয়া এগুলো কোনোদিন নেগেটিভ হয় না, তাই জন্য আমরা এখানে এই নেগেটিভ ভ্যালুটা অমিট করে দিই, মানে আমরা এখানে নিচ্ছি না, তাই জন্য জাস্ট 6 লিখলাম, +6, মানে কিছু নাই মানে প্লাস আছে, তো +6। তাহলে therefore OT লেন্থ কত বেরোলো 6, আমাদের ইউনিট কত দেওয়া আছে এখানে সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে therefore OT ইকুয়ালস টু লিখে দেবে 6 সেন্টিমিটার, ঠিক আছে, মানে OT ইকুয়ালস টু 6 সেন্টিমিটার যেটা হচ্ছে রেডিয়াস, লিখে দেবে therefore the radius of the circle is 6 সেন্টিমিটার। এইটা হলো আমাদের আনসার। এবার আমরা নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে, a tangent PQ at a point P of a circle of radius 5 centimeter meets a line
through the center O at a point Q so that OQ equals to 13 centimeter. Find the length of PQ. কি বলে দিয়েছে, একটা পয়েন্ট P আছে যেটা কিনা একটা সার্কেল অফ রেডিয়াস 5 সেন্টিমিটার উপরে লাই করছে, ঠিক আছে। সার্কেলটা আছে, ধরে নাও এটা তোমাদের সার্কেল, এটা রেডিয়াস কত 5 সেন্টিমিটার। তো এইখানে যে কোনো একটা জায়গায় পয়েন্ট P ধরো এখানে লাই করছে, ঠিক আছে। অ্যান্ড সাপোজ দিস ইজ ইটস সেন্টার O। এইবার বলে দিচ্ছে এই যে পয়েন্ট পি আছে, পয়েন্ট পিটা কি পয়েন্ট অফ কন্ট্যাক্ট। এই পয়েন্ট পি দিয়ে সোজা গিয়ে একটা পয়েন্টে গিয়ে যাচ্ছে যেখানে কিনা আরেকটা লাইন মিট করছে ফ্রম দি সেন্টার, ঠিক আছে। তো এই পয়েন্টের নামটা দিচ্ছে পয়েন্ট কিউ। এবার বলে দিয়েছে যে ও কিউ, এই যে পয়েন্ট ও থেকে কিউ এর যে ডিস্টেন্স এটা বলে দিয়েছে কত আমাদের 13 সেন্টিমিটার। আর আমাদের এই দুটোকে যদি জয়েন করে এটা কি, এটা তো আমাদের রেডিয়াস, রেডিয়াস বলে দিয়েছে কত, সার্কেলের রেডিয়াস 5 সেন্টিমিটার। তাহলে বার করতে হবে কি আমাদের যে ট্যানজেন্টটা আছে, এই যে পিকিউ ট্যানজেন্ট, এর লেন্থ কত। তো ক্লিয়ারলি আমরা সার্কেলের থিওরাম অনুযায়ী জানি যে আমাদের কি রেডিয়াস অফ দ্য সার্কেল আর ট্যানজেন্ট অফ দ্য সার্কেল থ্রু দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট কী হয়, পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়। তো প্রথমে আমরা লিখব কি, সিন্স দি রেডিয়াস of a circle and the tangent to a circle through the point of contact are perpendicular to each other, যেহেতু পারপেন্ডিকুলার তাহলে আমি কি বলতে পারি, অ্যাকর্ডিং টু মাই গিভেন ফিগার, যে ওপি ইজ পারপেন্ডিকুলার টু কার সাথে, পিকিউ, ঠিক আছে। এটা আমাদের মানে আমাদের বেসিক যে স্টেটমেন্টটা তৈরি হলো অঙ্কটার থেকে, যেটা আমরা মানে গিভেন দেওয়া আছে। অলসো নোট করো, এইটা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে কী হবে, অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ 90 ডিগ্রি অ্যান্ড দিস ট্রায়াঙ্গেল পি ও কিউ, এটা কী তাহলে ফর্মেশন হচ্ছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেরফোর বলতে পারি পি ও কিউ ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কী হয়, পিথাগোরাস থিওরেম আমরা অ্যাপ্লাই করতে পারি, যেখানে হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়ালস টু বেস স্কোয়ার প্লাস অল্টিটিউড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেরফোর যেটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল যেই সাইডের মাঝখানে, দুটো সাইডের মাঝখানে যেখানে 90 ডিগ্রি হয়, তার জাস্ট অপোজিট সাইডটা কী হয়, আমাদের হাইপোটেনিউস হয়। তো এই দুটো সাইডের মাঝখানের অ্যাঙ্গেলটা কত পেয়েছি, 90 ডিগ্রি। সো অপোজিট অফ দিস অ্যাঙ্গেল কী আছে, এই সাইডটা ও কিউ। তো আমাদের হাইপোটেনিউস কী আছে, ও কিউ, তাহলে আমাদের হাইপোটেনিউস হবে। সো ও কিউ স্কোয়ার উইল বি ইকুয়ালস টু কত, ওপি স্কোয়ার প্লাস পিকিউ স্কোয়ার। বাট আমাদের বার করতে হবে কি, পিকিউ স্কোয়ার। তাহলে ইমপ্লাইজ পিকিউ স্কোয়ার ইকুয়ালস টু ও কিউ স্কোয়ার মাইনাস অফ ওপি স্কোয়ার উইচ ইকুয়ালস টু ও কিউ স্কোয়ার। আমাদের কী বলে দিয়েছে, আর আরেকটা জিনিস আমাদের লিখে দিতে হবে যে ও কিউ, এগুলো পুরো গিভেনগুলো লিখে নেবে। যে এখানে আমাদের দাঁড়াও আমরা এখানে লিখে দিই, আমি লিখতে আগে উপরে ভুলে গেছি, কিন্তু তোমরা লিখে নেবে যে গিভেন, যেটা আমি আগেও বলেছি যে যা যা স্টেটমেন্ট থাকবে, ভ্যালুগুলো ডেটা দেওয়া থাকবে তোমাদের কোয়েশ্চেনে, সেগুলো আগে লিখে দেবে যে গিভেন সো অ্যান্ড সো, ঠিক আছে। মানে এই স্টেটমেন্টটা লেখার আগে তোমরা এই স্টেটমেন্ট লিখে দেবে যে গিভেন ও কিউ ইকুয়ালস টু 13 সেন্টিমিটার আর ওপি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। ব্র্যাকেটে লিখে নেবে, কারণ রেডিয়াস অফ দ্য সার্কেল, রেডিয়াস অফ সার্কেল। সো তাহলে আমাদের ও কিউ কত, 13 স্কোয়ার মাইনাস ওপি কত, 5 স্কোয়ার, রাইট। তো 13 স্কোয়ার আমরা জানি 169 which equals to 169 মাইনাস 5 স্কোয়ার কত, 25। এটা আসছে আমাদের কত, 144 which equals to আমাদের 12 স্কোয়ার। ইমপ্লাইজ আমরা বলতে পারি তাহলে কি, পি কিউ ইজ ইকুয়ালস টু
রুট আন্ডার 12 স্কোয়ার উইচ ইজ ইকুয়ালস টু 12। রুটের থেকে আমরা সবসময় কি দুটো ভ্যালু পাই, প্লাস আর নেগেটিভ। আমরা এখানে কি নেগেটিভ ভ্যালুটা অমিট করছি, কেন অমিট করছি, কারণ লেন্থ ক্যান নেভার বি নেগেটিভ। তাহলে দেয়ারফর দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্ট পি কিউ কত বেরোলো, ইজ 12 সেন্টিমিটার। তাই সেটাই হলো আমাদের আনসার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অবজারভেশনগুলো করব। প্রথমে কী করতে হবে, আগে ডায়াগ্রামটা আমরা এঁকে নেব। ডায়াগ্রামটা আঁকার পর আমাদের যে গিভেন ডেটা আছে ওটা আগে লিখবো, তারপরে নেসেসারি স্টেটমেন্টগুলো লিখবো যেটা দিয়ে আমরা অঙ্কটা প্রুফ করতে পারি, দেন উইল প্রসিড ফার্দার। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। বলছে ইন দ্য গিভেন ফিগার এ বি ইজ দ্য ডায়ামিটার অফ এ সার্কেল উইথ সেন্টার ও অ্যান্ড এটি ইজ এ ট্যানজেন্ট ইফ এ ও কিউ ইজ 58 ডিগ্রি ফাইন্ড এটি কিউ। তো আমাদের ফিগারটা কী বলেছে, একটা সার্কেল আছে, রাইট, যেখানে আমাদের এই লাইনটা এ বি কী আছে, ডায়ামিটার অফ দ্য সার্কেল, অ্যান্ড অলসো কী বলে দিয়েছে আমাদের এটি, এই যে এটিটা আছে এটা কি ট্যানজেন্ট টু দ্য সার্কেল, যেখানে পয়েন্ট এটা কি পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তাহলে এইটা যদি পয়েন্ট অফ কন্ট্যাক্ট হয়, ফার্স্ট জিনিস যেটা আমরা পেয়ে যাবো কি, সিন্স ও এ and AT OA কি radius of the circle and it is tangent to the circle at point A, through the point of contact the radius আর আমাদের যে tangent কি হয়, they are perpendicular to each other। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা কত বেরোচ্ছে, 90 ডিগ্রি। নেক্সট বলেছে এ ও কিউ গিভেন ফ্রম ফিগার এ ও কিউ, এই অ্যাঙ্গেলটা কত বলে দিয়েছে আমাদের 58 ডিগ্রি। আর আমাদেরকে কী বার করতে হবে, ফাইন অ্যাঙ্গেল এ টি কিউ, মানে এ টি কিউ, এই অ্যাঙ্গেলটা আমাদেরকে বার করতে হবে। সো এটা বার করার এখন যদি এই ফিগারটা দেখো, যদি আমি এই যে ফিগারটা দেখছি এটা কি, এটা 4 সাইডেড ফিগার। 4 সাইডেড ফিগারটাকে কী বলি, যদি কোনো পার্টিকুলার শেপ মানে কোনো কী বলে থিওরাম অনুযায়ী কোনো আমাদের রুলস অ্যান্ড কন্ডিশন যদি ক্রাইটেরিয়া না স্যাটিসফাই করে, তাহলে এই যে 4 সাইডের ফিগারটা এটাকে কী বলা যেতে পারে, এটা জাস্ট একটা নর্মাল কোয়াড্রিল্যাটারাল। যদি অপোজিট সাইডস ইকুয়াল যদি হতো তাহলে কী বলতো, অ্যান্ড পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল বলতে পারতাম। যদি অপোজিট সাইড প্যারালাল টু ইচ আদার হতো তাহলে আমরা প্যারালোগ্রাম বলতে পারতাম। কিন্তু এখানে এই ফিগার দেখে আমরা কিন্তু কিছু বলতে পারছি না, কারণ নাইদার অপোজিট সাইডস আর প্যারালাল নাও পারপেন্ডিকুলার, খালি একটা সাইড পারপেন্ডিকুলার আছে, একটা সাইড দিয়ে তো কোনো এরকম থিওরাম নেই। তো এটা আমরা জাস্ট একটা কী বলছি, একটা কোয়াড্রিল্যাটারাল। এই কোয়াড্রিল্যাটারালটা সার্কেলস চ্যাপ্টারে একটা থিওরাম আছে যেটা স্টেট করে যে একটা সার্কেলের মধ্যে যদি যে কোনো একটা কোয়াড্রিল্যাটারাল যদি ইনস্ক্রাইব করা হয়, সার্কামস্ক্রাইব না, ইনস্ক্রাইব করা হয়। ইনস্ক্রাইবটা মানে কি, ওই সার্কেলটার মানে সার্কেলটার মধ্যেই হচ্ছে কোয়াড্রিল্যাটারাল ড্র করা হবে, যার ভার্টেক্সগুলো মানে কোয়াড্রিল্যাটারালের প্রত্যেকটি যে পয়েন্টগুলো আছে ভার্টেক্সগুলো লাই করবে অন দ্য সার্কেল। দেন এই ফিগার অনুযায়ী এই যে কোয়াড্রিল্যাটারালটা ফর্মেশন হবে তাদের যে অপোজিট অ্যাঙ্গেলসগুলো হবে, দিস অ্যাঙ্গেল প্লাস দিস অ্যাঙ্গেল উইল অলওয়েজ বি কত, 180 ডিগ্রি। দেখো এবার এই যে কোয়াড্রিল্যাটারালটা এখানে তৈরি হয়েছে এটা কিন্তু ইজ নট ইনস্ক্রাইবড, এর কারণ পার্ট অফ দিস ফিগার লাইজ উইদিন দ্য সার্কেল আর পার্ট অফ ইট লাইজ আউটসাইড। তো আমি এই থিওরামটা এখানে ইউজ করতে পারবো না। ফার্স্ট বেসিক এখানে আরেকটা থিওরাম আমরা ইউজ করতে পারি, যেটা হচ্ছে যেটা আমরা এখন ইউজ করবো অ্যাকচুয়ালি, যদি একটা সার্কেলের মধ্যে, ঠিক আছে, যে কোনো দুটো পয়েন্ট থেকে একটা সেন্টারের উপরে যদি একটা অ্যাঙ্গেল ড্র করা হয়, দেন দ্যাট অ্যাঙ্গেল মানে এই সেন্টারে যে অ্যাঙ্গেলটা হবে will be কি double the angle subtended by the same 2 points at any other point on the circle। মানে তাহলে এই দুটো পয়েন্ট ছাড়া যদি আমি সার্কেলকে বাদ দিয়ে অন্য থার্ড পার্টি পয়েন্ট নিই, ধরো এইখানে নিই বা এখানেও নিতে পারি, এনি পয়েন্ট, অ্যান্ড জয়েন দিস লাইন অ্যান্ড দিস 2 পয়েন্ট বা এইটা অ্যান্ড এইটা, দেন দিস অ্যাঙ্গেল উইল বি হোয়াট, হাফ অফ দিস অ্যাঙ্গেল, বা বলতে পারি ঘুরিয়ে যে this angle will be double of this angle and this angle will be equals to this angle। এগুলো একটা থিওরাম সার্কেল, এটা তো মনে রাখা উচিত, কারণ এইগুলো দিয়ে আমরা অনেক অঙ্ক প্রুফ করতে পারবো পরবর্তীকালে। ঠিক আছে, তো আমাদের এই যে অঙ্কটা দেখছো এটা দুভাবে করা যায়, ওয়ান তো থিওরাম দিয়ে করবো বা আর একটা জাস্ট প্লেন ক্যালকুলেশন দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, তো আমরা থিওরাম দিয়ে করলে সুবিধাটা কি, অঙ্কটা আরও ইজিলি তাড়াতাড়ি করা যায় কুইকলি। তো দেখো আমরা এখন কোন থিওরামটা ইউজ করবো, এই থিওরামটা ইউজ করবো। ফার্স্টলি
এই যে সার্কেলটা আছে এই সার্কেলের মধ্যে কী বলে দিয়েছে সেন্টারে এই যে অ্যাঙ্গেলটা আছে 58 ডিগ্রি। তাহলে এই যে দুটো পয়েন্ট সেন্টার বাদ দিয়ে আর অন্য কোনো জায়গায় সার্কেলের উপরে কি অ্যাঙ্গেল সাবস্টেন্ড করেছে তো, কারণ এই দুটো পয়েন্ট দিয়ে এই পয়েন্ট বিতেও আর একটা অ্যাঙ্গেল যাচ্ছে। তাহলে আমি বলতে পারি দিস অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা হবে উইল বি হোয়াট, হাফ অফ দিস অ্যাঙ্গেল। তাহলে এইটা যদি 58 হয় তাহলে অ্যাঙ্গেল এ বি কিউ কত হওয়া উচিত, হাফ অফ অ্যাঙ্গেল এ ও কিউ। তো এটা লিখি এবার সলিউশনে, অ্যাঙ্গেল এ বি কিউ ইজ ইকুয়ালস টু হাফ অফ অ্যাঙ্গেল এ ও কিউ। কেন লিখতে হবে যে অ্যাঙ্গেল সাবটেন্ডেড by the same না লিখে by a লিখে দাও, by a chord of a circle at its center is কি হয় ডাবল the angle subtended by the same chord on any other part of the circle। ঠিক আছে, তো এই থিওরাম অনুযায়ী আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এ বি কিউ ইজ হোয়াট, হাফ অফ অ্যাঙ্গেল এ ও কিউ। সো আমাদের এ ও কিউ বলে দিয়েছে কত আমাদেরকে 58 ডিগ্রি, তো ইকুয়ালস টু হাফ অফ 58 উইচ ইকুয়ালস টু 29 ডিগ্রি, রাইট। এবার এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা এই অ্যাঙ্গেলটা জানি, এই অ্যাঙ্গেলটা জানি, তো দিস অ্যাঙ্গেলটা আমরা বার করতে পারি। তো এবার বলতে পারি নাও triangle ABT, right, ABT is a right angled triangle। তো এখান থেকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল ABT প্লাস অ্যাঙ্গেল BAT plus angle ATB equals to 180 ডিগ্রি হতে হবে, কারণ সাম অফ সাম অফ অল দি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল কত হয় 180 ডিগ্রি। আর একটা ট্রায়াঙ্গেলের মধ্যে তিনটাই অ্যাঙ্গেল হয়, 1 2 3 এই তিনটে কত সামেশন 180 ডিগ্রি হবে। এবার অ্যাঙ্গেল ABT কোনটা, ABT ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ABQ, কারণ একই তো অ্যাঙ্গেলটা, ঠিক আছে, মানে এটা স্ট্রেট লাইন। তো ABT এটা আমি লিখে নেবো এখানে ইকুয়ালস টু অ্যাঙ্গেল ABT, ঠিক আছে। সো ABT কত বেরিয়েছে 29 ডিগ্রি। BAT এটা কত 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল ATB which equals to 180 ডিগ্রি implies ATB ইকুয়ালস টু কত হবে, এই 90 ওইদিকে চলে গেলে -90, তার কত হবে 180 -90 হচ্ছে 90, আর এটা 29 আছে, এটা +29 ওইদিকে চলে গেলে কত হবে -29, তাহলে আলটিমেটলি কী হবে 90 - 29, তো 90 ডিগ্রি -29 উইচ ইকুয়ালস টু কত হওয়া উচিত আমাদের হবে, এটা 61 ডিগ্রি। নাও এই যে ATB কোনটা, ATB আমাকে বলেছে ATQ বার করা, ATB অ্যান্ড ATQ দে আর দ্য সেম অ্যাঙ্গেলস, কারণ দে লাইন দ্য সেম লাইন। তা আমি বলতে পারি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ATQ, therefore অ্যাঙ্গেল ATQ আমাদের কত বেরোলো 61 ডিগ্রি। তো এইভাবে অঙ্কটা আমরা করব না। নোট, এটা তো আমরা থিওরাম দিয়ে করলাম, যদি তোমাদের থিওরাম না মনে থাকতো তাহলে কি করে করতে, তাহলেও করা যেত, কারণ দেখো ফিগার অনুযায়ী এটা হচ্ছে কত বলেছে 58 ডিগ্রি। এবার আমরা জানি একটা স্ট্রেট লাইনে
সাম অফ মানে একটা স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল কত হয় 180 ডিগ্রি। তা এইটা যদি 58 ডিগ্রি হয় তাহলে দিস অ্যাঙ্গেল কত হওয়া উচিত, তাহলে আমাদের 180 ডিগ্রি মাইনাস 58, তাহলে 180 ডিগ্রি মাইনাস 58 সেটা আমাদের কত আসবে রেজাল্টেন্ট, এটা আসবে আমাদের 22, হ্যাঁ 122 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেলটা আসবে 122 ডিগ্রি। না দিস ট্রায়াঙ্গেল বিওকিউ, বিওকিউটা কি, একটা হচ্ছে আইসোসেলিস ট্রায়াঙ্গেল, কেন দিস ইজ আ রেডিয়াস, এটাও রেডিয়াস, আর রেডিয়াস অফ এ সার্কেল আর ইকুয়াল, তাহলে ওবি ইজ ইকুয়ালস টু ওবি ও কিউ যদি হয় তাহলে দিস অ্যাঙ্গেল ইকুয়ালস টু দিস অ্যাঙ্গেল হতেই হবে। তো নেক্সট হচ্ছে আমাদের কি, এই অ্যাঙ্গেলটা যদি ইকুয়ালস টু এই অ্যাঙ্গেল হয় তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি, কী করে পাবো, কারণ আমি বলতে পারি টোয়াইস, তাহলে অ্যাঙ্গেল বিও কিউ প্লাস টোয়াইস অ্যাঙ্গেল ও বি কিউ ইকুয়ালস টু 180 ডিগ্রি, কারণ সাম অফ অল দি অ্যাঙ্গেলস, এই ট্রায়াঙ্গেলটা যদি আমরা নিই, এই যে ট্রায়াঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম, আর এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেছি 122 ডিগ্রি, রাইট। তো দিস অ্যাঙ্গেল প্লাস দিস অ্যাঙ্গেল সেম যদি হয় তা আর এই তিনটে অ্যাঙ্গেলকে সাম করলে কি 180 ডিগ্রি হচ্ছে, তাহলে আমি বলতে পারি এই অ্যাঙ্গেলটা প্লাস টোয়াইস অফ দিস অ্যাঙ্গেল, কারণ এইটা আর এই অ্যাঙ্গেলটা সেম ইকুয়ালস টু 180 ডিগ্রি, তো এখান থেকে আমরা ওবি কিউ পেয়ে যাবো। এটা পেয়ে গেলে ব্যাস, এখানে আমরা এই লাস্টের যে স্টেপটা অ্যাপ্লাই করলাম এখান থেকে এই স্টেপটা মানে আমরা অ্যাপ্লাই করবো যে এবিটি প্লাস বিএটি প্লাস এটিবি, মানে এইভাবেও আমরা এই অ্যাঙ্গেল এবিটির যে ভ্যালুটা আমরা থিওরেম অনুযায়ী থিওরেম বাদ দিয়ে আমরা বার করতে পারি যে ওবিকিউ মানে ওবিকিউ ইকুয়ালস টু কী হবে এ বি কিউ এফ এম, দে লাই অন দ্য স্ট্রেট লাইন, ওবিকিউ বেরিয়ে গেলে আমরা এ বি কিউ পেয়ে যাচ্ছি, কারণ দে আর দ্য সেম অ্যাঙ্গেল। তাই সেখান থেকে আমরা আবার এই থিওরেম লাস্টে এই স্টেপটা ইমপ্লিমেন্ট করে দেবো, দিয়ে আমরা লাস্টে কি এটি কিউ পেয়ে যাবো। মানে আমরা থিওরেম না জানলেও এই অঙ্কটা করা যেতে পারতো, বাট থিওরেমটা আমি এই জন্যই বললাম কারণ এটা করলে অনেক সময় কি আনসারটা আমাদের ইজি হয়ে যায়, অনেক বড় বড় লেন্দি ক্যালকুলেশনগুলো শর্টকাটে হয়ে গেল, জাস্ট আমরা হাফ করলাম এই অ্যাঙ্গেলটার, আনসারটা বেরিয়ে গেলো। তো এইটা হচ্ছে আমাদের থিওরেম ইউজ করে আমাদের অঙ্ক করা কতটা মানে ইম্পর্টেন্স। এই যে লাস্ট অঙ্কটা আমরা করলাম ওইটাতে দেখলাম যে থিওরেম দিয়ে কী করে আমরা অঙ্কগুলো করতে পারি। তো এবার আমরা আরও কিছু থিওরেম দেখে নিচ্ছি। আমি থিওরেমগুলো পুরোপুরি আগে যেমন থিওরেমগুলো তোমাদের সার্কেলে করেছি প্রুফ করাবো না, জাস্ট আমরা জিস্টে অঙ্কগুলো বলে দেবো, কারণ তোমাদের এখানে সিবিএসসিতে এই থিওরেমগুলো বলা নেই, মেনশন করা নেই তোমাদের চ্যাপ্টারে, বাট এই থিওরেমগুলো তোমাদের অঙ্ক করতে ভেরি ইউজফুল, তাই তোমাদের জানে রাখা ভালো। তো নাম্বার 1 থিওরেমটাতে আমরা জেনে গেলাম যে একটা যদি সার্কেল হয়, এই সার্কেলের সেন্টারে যে কোনো এনি আদার 2 পয়েন্টস থেকে যদি কোনো অ্যাঙ্গেল সাবটেন্ড করা হয়, মানে এটা দুটো কি একটা কর্ড, কারণ এই দুটো পয়েন্টকে যদি আমি জয়েন করি, ধরো এটা পি, এটা পয়েন্ট কিউ, এটা পয়েন্ট ও, তাহলে এই পি কিউকে জয়েন করলে কি একটা কর্ড তৈরি হচ্ছে। তাহলে এই কর্ড থেকে যদি একটা সার্কেলের সেন্টারে কোনো অ্যাঙ্গেল এক্সটেন্ড করা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা সবসময় কী হবে, ডাবল দি অ্যাঙ্গেল কার সাথে হবে, বাই এনি আদার অ্যাঙ্গেল ফর্মড অন দি সার্কেল বাই দ্য সেম কর্ড। মানে এই কর্ড থেকে যদি আমি অন্য কোনো এরিয়াতে সার্কেলে অন দ্য সেম সাইডে, এইদিকে না ওই সাইডে যেদিকে আমাদের অ্যাঙ্গেলটা সাবটেন্ড করছি, তো এইদিকে আমি সাবটেন্ড করছি, তো এই দিকেই যদি আমি সার্কেলের এনি আদার পয়েন্টে, সার্কেলের উপরে এনি আদার পয়েন্টে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, মানে এনি পয়েন্ট অন দি সেম সাইড যেখানে আমাদের সেন্টারের দিকে আমি অ্যাঙ্গেলটা ড্র করেছি, তাহলে আমি বলতে পারি এই অ্যাঙ্গেলটা কী হবে, এটা যদি 2x হয় তাহলে এই অ্যাঙ্গেলটাকে হতে হবে x, রাইট। এটা হচ্ছে নাম্বার 1 থিওরেম। নেক্সট থিওরেম যেটা বললাম, তা এই থিওরেম অনুযায়ী আমি কি বললাম যে এইখানেই হোক বা এইখানেই হোক সবসময় কী হবে, দিস অ্যাঙ্গেল উইল বি হাফ অফ দিস অ্যাঙ্গেল। তাহলে এটা যদি হয় তাহলে আমি এখান থেকে এটাও বলতে পারি যে সেম কর্ড থেকে অন এনি আদার পয়েন্ট অফ দিস সার্কেল, সেম সাইডের দিকে যদি আমরা অ্যাঙ্গেল সাবটেন্ড করি, ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কী হবে, সেম হতেই হবে। তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটাকেও এক্স হতে হবে। দিস ইজ থিওরেম নাম্বার 2। নেক্সট থিওরেম হচ্ছে একটা সার্কেলের মধ্যে, যেটা আমি একটু আগে অঙ্কটা বললাম, যদি একটা কোয়াড্রিল্যাটারাল থাকে, কি কোয়াড্রিল্যাটারাল ইনস্ক্রাইব করা থাকে, তাহলে এই কোয়াড্রিল্যাটারালের অপোজিট অ্যাঙ্গেলগুলো কী হবে, সাম অফ দি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি হবে।
ঠিক আছে, তাহলে দিস অ্যাঙ্গেল প্লাস দিস অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, দিস অ্যাঙ্গেল প্লাস দিস অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। নেক্সট হচ্ছে আমাদের থিওরেম হচ্ছে একটা সার্কেলে যদি আমরা মানে সেমি সার্কেল ড্র করি, ঠিক আছে, সার্কেল না সেমি সার্কেল, সেমি সার্কেল থেকে যদি সেমি সার্কেলটা যদি আমরা কর্ড হিসাবে ধরি, কারণ ডায়ামিটারটা কি, আমাদের ডায়ামিটার হচ্ছে ইজ দ্য বিগেস্ট কর্ড অফ এ সার্কেল। তো এই ডায়ামিটার থেকে যে কোনো দিকে ধরো, এই দিকটা ধরো বা এই দিকে, যে কোনো দিকে যদি আমরা কোনো একটা অ্যাঙ্গেল সাবটেন্ড করি অন এনি আদার পার্ট অফ দ্য সার্কেল, ঠিক আছে, তাহলে দ্যাট অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটাকে হতে হবে 90 ডিগ্রি। এটা হবেই, সবসময় 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাই এই দিকেও যদি আমরা কোনো দিকে মানে সাবটেন্ড করি এটাও হবে 90 ডিগ্রি। সো এনি আদার পয়েন্ট এখানেও যদি সাবটেন্ড করি এটাকেও 90 ডিগ্রি হতে হবে। দিস ইজ থিওরেম নাম্বার 4। নেক্সট হচ্ছে যদি একটা সার্কেল আছে, সার্কেল থেকে আমি যদি একটা কর্ড ড্র করি আর এই কর্ডটাকে এক্সটেন্ড করি, ঠিক আছে, এক্সটেন্ড করলাম ধরো এখানে, আর একটা কর্ড ড্র করছি এরকম, এই কর্ডটাকে আমি এক্সটেন্ড করছি বাইরে, এক্সটেন্ড করে দুটো যেখানে মিটিং পয়েন্ট করছে, ধরো এইটা একটা পয়েন্ট যেখানে মিট করছে, এবার এই পয়েন্টটাকে আমি ধরো নাম দিয়েছি এ বি, এটা সি ডি আর এটা পি পয়েন্ট সি, অ্যান্ড দিস ইজ দ্য সেন্টার ও। তাহলে এই যদি এরকম ফিগার হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এ বি ইন্টু আমাদের এপি উইল বি ইকুয়ালস টু আমাদের সিডি ইন্টু সি পি, ঠিক আছে, এ বি ইন্টু সিপি উইল বি ইকুয়ালস টু সিডি ইন্টু সিপি। এটা আরেকটা থিওরেম, ঠিক আছে, এটা মনে রাখবে, এটা খুবই আমাদের কাজে আসে, বিশেষ করে আমাদের তোমাদের যখন সিমিলারিটি ট্রায়াঙ্গেল প্রুফ করবে, এখানে সিমিলারিটি দিয়েও করতে পারো অঙ্কগুলো। সিমিলারিটিতে দেখবে যে এ বি ইন্টু এপি ইকুয়ালস সিডি ইন্টু সিপি, এটা সিমিলারিটি দিয়ে প্রুফ করা যেতে পারে। আর নেক্সট হচ্ছে আরেকটা থিওরেম যেটা লাস্ট আমরা দেখব, সেম টাইপের থিওরেম, যেটা হচ্ছে একটা যদি সার্কেল থাকে এরকম, তো এই সার্কেলটায় কর্ড যেমন আমরা ড্র করলাম এরকম থাকবে এরকম, কিন্তু নেক্সট আরেকটা কর্ড থাকবে, ধরো কর্ডের জায়গায় একটা ট্যানজেন্ট রিপ্লেস করে দিলাম, ঠিক আছে, ট্যানজেন্ট, সে দিস পয়েন্ট অফ কন্ট্যাক্টকে নাম দিলাম কিউ, এটা পি, এটা এ অ্যান্ড বি অ্যাজ ইউজুয়াল। তাহলে এইখানে হবে এ বি ইন্টু এ পি ইকুয়ালস টু কত হতে হবে, পি কিউ স্কোয়ার। এটা হচ্ছে আরেকটা থিওরেম, ঠিক আছে। এরকম আরও দু তিনটা যদি আরও অনেক থিওরেম আছে, সেগুলো তোমরা যদি কোনো বইয়ের অ্যাক্রসে কাম অ্যাক্রস করো সেটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু দিস আর দ্য বেসিক থিওরেম যেগুলো তোমাদের কাজে লাগবে সার্কেল চ্যাপ্টার যখন অঙ্কগুলো করবে, তো এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এগুলো দিয়ে অনেকগুলো অঙ্ক তোমাদের ইজিলি সলভেবল হয়ে যাবে। এবার নেক্সট কোয়েশ্চেন আমরা দেখছি, বলছে ইন দ্য গিভেন ফিগার টু সার্কেলস টাচ ইচ আদার অ্যাট পয়েন্ট সি, prove that the common tangent to the circles at C bisects the common tangent at P and Q. দুটো সার্কেল দেওয়া আছে আমাদের, একটা এই সার্কেল একটা এই সার্কেল, যাদের সেন্টার কী কী আছে, এ পয়েন্ট আর বি পয়েন্ট। এবার এই দুটো সার্কেলের কী কী আছে, দুটো কমন ট্যানজেন্ট দেওয়া আছে, একটা ট্যানজেন্ট, এই ট্যানজেন্ট এই সার্কেলের উপরে এই লাইনটা ট্যানজেন্ট, সিমিলারলি এই সার্কেলটার উপরে এই লাইনটা ট্যানজেন্ট, তো দুটোরই কমন ট্যানজেন্ট। লাইকওয়াইজ এইটাও আর একটা কমন ট্যানজেন্ট যেটা মাঝখান দিয়ে এখানে দেয়, এই দুটোকে একটা পয়েন্ট দিয়ে পাস করছে, ঠিক আছে। এবার বলছে এই যে ট্যানজেন্টটা আছে, কি আছে, দ্য কমন ট্যানজেন্ট টু দ্য সার্কেলস অ্যাট সি, এই সি পয়েন্ট দিয়ে যে কমন ট্যানজেন্টটা আছে এই সার্কেলের, এই আমাকে প্রুফ করতে হবে দিস ট্যানজেন্ট কী করে বাইসেক্ট করে এই ট্যানজেন্টকে ইকুয়ালি, মানে পি আর ইকুয়ালস টু আর কিউ আমাকে প্রুফ করতে হবে, রাইট। সো ফিগার অনুযায়ী আমি যদি এবার ফার্স্ট অফ অল এই যে থিওরেমটা সার্কেলটা আছে এটাকে আমি আরেকটা ছোটোভাবে ভেঙে দিচ্ছি তোমাদের জন্য। ধরে নাও আমি এই পার্টটা আমি ওমিট করে দিচ্ছি এখন, ঠিক আছে, জাস্ট কনসিডার পি আর অ্যান্ড সি। এই সার্কেলটা আমরা নিলাম, রাইট, সে এরকম একটা যাচ্ছে, এরকমই তো ফিগারটা প্রায়। তো এবার এখান থেকে দেখাচ্ছে এটা হচ্ছে পি পয়েন্ট, এটা আর পয়েন্ট অ্যান্ড সি পয়েন্ট। আমরা এবার
সার্কেলের থিওরেম অনুযায়ী জানি যে একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে পার্টিকুলারলি একটা সার্কেলের উপরে কি দুটোই ট্যানজেন্ট ড্র করা যায়, আর সেই ট্যানজেন্টগুলো কী হয় ইকুয়াল ইন লেন্থ হয়, মানে PR ইকুয়ালস টু RC হবে, রাইট? থিওরেম অনুযায়ী এটা। তো এবার প্রথমে আমরা লিখব কি সলিউশন, যে ক্লিয়ারলি PR ইকুয়ালস টু RC। রিজনটা কী দেবো, যেটা এখনই বললাম, যে tangents drawn from an external point from an common কথাটা লিখতে হবে, common external point to a circle are কি equal in length। ঠিক আছে, তাই তো, যে ট্যানজেন্টস ড্রন ফ্রম অ্যান কমন এক্সটার্নাল পয়েন্ট টু আ সার্কেল আর ইকুয়াল ইন লেন্থ, তাই জন্য এটা হচ্ছে অ্যাগেন আমরা তো এই ফিগারটা নিলাম, সিমিলারলি এই ফিগারটা কনসিডার করো, তাহলে এই ফিগারে সেম হবে যে RC ইকুয়ালস টু RQ হতে হবে, যে RC ইকুয়ালস টু আমাদের কি RQ, সেম অ্যাজ অ্যাবভ রিজন। এবার দেখো PR যদি ইকুয়ালস টু RC হয় অ্যান্ড RC ইকুয়ালস টু যদি RQ হয়, তাহলে আমি বলতে পারি therefore PR ইকুয়ালস টু RQ, এটাই তো হতে হবে। and since both are equal to RC, তাহলে এই PR যদি ইকুয়ালস টু RQ হয়, মানে PR যদি ইকুয়ালস টু RQ হয়, তাহলে আমি বলতে পারি R ইজ দ্য মিড পয়েন্ট, Rটা মিড পয়েন্ট, therefore R is the midpoint of PQ, and R যদি midpoint of PQ হয়, তাহলে আমরা বলতে পারি যে the tangent to the circle that C bisect the, লিখতে পারি therefore the tangent to the circle কোথায় at C bisects কাকে করে the common tangents, the common tangents at P and Q, at P and Q। তো এটাই হলো আমাদের আনসার। পরবর্তী কোয়েশ্চেন দেখো, বলছে in the given figure the radii of two concentric circles are 13 centimeter and 8 centimeter. AB is the diameter of the bigger circle and BD is a tangent to the smaller circle touching it at D. Find the length of AD. তো প্রথমে আমাদের কি বলেছে, দুটো কনসেন্ট্রিক সার্কেল বলতে গেলে কি, যাদের কমন সেন্টার আছে কিন্তু মানে কি ডিফারেন্ট রেডিয়াস। এইটা দেখো ভিতরে একটা ছোট সার্কেল, বাইরে একটা বড় সার্কেল, কিন্তু ওদের দুজনেরই সেন্টার হচ্ছে সেম, যেটা হচ্ছে O পয়েন্ট। তবে বলছে বড় সার্কেলটার রেডিয়াস কত বলে দিয়েছে 13 সেন্টিমিটার, তার মানে OB আমাদের কত বলে দিয়েছে 13 সেন্টিমিটার, অ্যান্ড ছোটো সার্কেল এটা, তাহলে এই OD হচ্ছে ওর রেডিয়াস, তাহলে OD কত বলে দিয়েছে 5 সেন্টিমিটার। নেক্সট বলছে AB ইজ দ্য ডায়ামিটার অফ দ্য বিগার সার্কেল, এই যে AB এটা ডায়ামিটার অফ দ্য বিগার সার্কেল, তাহলে OB যদি হচ্ছে 13 সেন্টিমিটার হয়, তাহলে AB কত হবে টুয়াইস অফ OB, তাহলে AB হচ্ছে টুয়াইস অফ OB, মানে হচ্ছে 2 × 13 which equals to 26 সেন্টিমিটার। নেক্সট হচ্ছে BD is a tangent to the smaller circle, BD এই BD যে লাইনটা আছে এটা কি বলছে tangent to the smaller circle। এবার আমরা জানি কনসেন্ট্রিক সার্কেলের যে থিওরেম পড়েছিলাম, যে যদি কোনো ট্যানজেন্ট টু দ্য সার্কেল, মানে কনসেন্ট্রিক সার্কেলের মধ্যে ইনার যে সার্কেলটা আছে তার উপরে যদি কোনো একটা ট্যানজেন্ট ড্র করা হয়, যেটা কি না বড় সার্কেলটার একটা কর্ড হয়, তাহলে ওই থ্রু দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট ওই কর্ডটা কী হবে বাইসেক্ট করে যাবে ইন টু ইকুয়াল হাফ। তার মানে এই বিটা তো কর্ড অফ দ্য বিগার সার্কেল, তা বি আর বিটা কি ট্যানজেন্ট টু দ্য স্মলার সার্কেল। তো একটা থ্রু দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট ডি,
তাহলে এটা কি হচ্ছে বিডি ইকুয়ালস টু ইডি হবে, ঠিক আছে। তাহলে বিডি ইকুয়ালস টু আমাদের ডিই, এগুলো হচ্ছে আমাদের তথ্য দেওয়া আছে, মানে ইনফরমেশন। তো ফাইন্ড দ্য লেন্থ অফ এডি, আমাদের এবার বার করতে এই লেন্থটা। এবার দেখো আমরা একটু আগে আমরা কটা থিওরাম আমি বললাম তোমাদেরকে, ওখান থেকে কিন্তু একটা থিওরাম এখানে তোমাদের কাজে লাগবে। তো এটা প্রসিড করতে করতেই দেখবে কী থিওরাম এটা। তো প্রথমে আমরা কি কি বার করলাম, ওবি লিখে দিলাম, এগুলো সব এখানে লিখবে, ঠিক আছে। আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি, তোমরা যখন করবে মানে সবসময় স্টার্টিংয়ে লিখে দেবে গিভেন, এগুলো হচ্ছে তোমাদের গিভেন ক্রাইটেরিয়া, ঠিক আছে, গিভেন নাও। তো এইগুলো পেয়ে গেছি। তো এবার আমাদের কী বার করতে হবে, দেখো এই যে ট্রায়াঙ্গেলটা দেখো ও বি ডি, এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কেন? এই মানে আমরা যদি এই আউটার সার্কেলটাকে যে এখন ফর টাইম বিং ইম্যাজিন করো এই আউটার সার্কেলটা নাই, তাহলে বিডিটা কী বলে ট্যানজেন্ট। আমরা জানি দ্য ট্যানজেন্ট টু আ সার্কেল আর টু দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে কী হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে এই ওডি হচ্ছে রেডিয়াস আর এটা বিডি হচ্ছে ট্যানজেন্ট। তাহলে অ্যাট পয়েন্ট ডিতে ওটা কী হবে পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল হতে হবে। তাহলে লিখবে বিডি পারপেন্ডিকুলার টু ওডি, ঠিক আছে। দেরফোর ইন ট্রায়াঙ্গেল কী আছে ওবিডি, রাইট, ওবিডি আমরা বলতে পারি এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল। তাহলে ওবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত হতে হবে বিডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এবার ওবি বলে দিয়েছে, ওডি বলে দিচ্ছে, ওবি আর ওডি আমরা জানা আছে, তাহলে আমরা কী পাচ্ছি বিডি পেয়ে যাবো। তাহলে দেরফোর বিডি স্কোয়ার ইকুয়ালস টু ওবি স্কোয়ার মাইনাস অফ ওডি স্কোয়ার উইচ ইকুয়ালস টু ওবি স্কোয়ার কত বলে দিচ্ছে 13, তো 13 স্কোয়ার মাইনাস ওডি কত বলে দিচ্ছে 5, 5 স্কোয়ার এটা আসবে 12 স্কোয়ার। তো দেরফোর বিডি ইকুয়ালস টু কত 12 সেন্টিমিটার। তো বিডি বেলে পেয়ে গেলাম আমরা। নাও অলসো আমরা পেয়েছি যে বিডি ইকুয়ালস টু ডিই, কেন থ্রু দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট, মানে একটা ইনার সার্কেল কনসেন্ট্রিক সার্কেলের মধ্যে যেটা হচ্ছে ট্যানজেন্ট টু ইট টু দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট, সেই ট্যানজেন্টটা কী হচ্ছে বাইসেক্ট হয়ে যায়। তো বিডি যদি ইকুয়ালস টু ডিই হয়, এই থিওরামগুলো তোমরা যখন লিখবে খাতায় এগুলো লিখে নেবে কিন্তু পাশে বিডি ইকুয়ালস টু ডিই লিখেছি কেন হচ্ছে, থিওরামটা পাশে লিখে দেবে যে এই থিওরাম অনুযায়ী বিডি ইকুয়ালস টু ডিই হচ্ছে, ঠিক আছে। তো আমি ডাইরেক্ট আমি আর লিখলাম না, তো বিডি ইকুয়ালস টু 12 সেন্টিমিটার পেয়েছে, ইকুয়ালস টু ডিই লিখতে পারি। অলসো বিই কত হবে, তাহলে বিই হবে টোয়াইস অফ বিডি উইচ ইকুয়ালস টু 2 × 12 মানে 24 সেন্টিমিটার। অ্যান্ড এবি কত হবে, এবি হচ্ছে 26 সেন্টিমিটার পেয়ে গেছি আমরা। এবি হচ্ছে কত 26 সেন্টিমিটার, বি হচ্ছে 24 সেন্টিমিটার। নাও এইখানে থিওরামটা লাগবে অ্যাঙ্গেল এ ই বি, ঠিক আছে, অ্যাঙ্গেল এ ই বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। কেন? অ্যাঙ্গেল আমরা পড়েছিলাম অ্যাঙ্গেল ইন আ সেমি সার্কেল হচ্ছে কি হয় 90 ডিগ্রি, ইজ 90 ডিগ্রি, রাইট। তো এখানে কী করে সেমি সার্কেল হচ্ছে, এ দেখো ওটা তো সেন্টার আর এবিটা ডায়ামিটার, তাহলে এই বড় সার্কেলটার মধ্যে এই এবি যদি কট হয় বড় কট, মানে এখান থেকে আমি যে কোনো অ্যাঙ্গেল সাবস্টেন্ড করি যে কোনো সাইডে, মানে যে সার্কেলটার উপরে বড় সার্কেলের উপরে, সেটা কী হবে 90 ডিগ্রি হবে। তাহলে এই এবিটা যদি এখানে অ্যাঙ্গেল সাবটেন্ড করে তাহলে এটা কী হতে হবে 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছে, তাহলে আমাদের কি পাচ্ছে, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল এ বি ই কী হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেখো ট্রায়াঙ্গেল এ ই বি ইজ এ কী হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট। তো এবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে আমি কি বলতে পারি যে এ আমাদের এটা এবিটার হাইপোটেনিউস, তাহলে এবি স্কোয়ার ইকুয়ালস টু কী পাবো আমরা এ ই স্কোয়ার প্লাস বিই স্কোয়ার ইমপ্লাইজ আমাদের সঙ্গে বার করতে হবে এ ইটা বার করতে হবে। তো এ ই
ইকুয়ালস টু কত পেয়ে যাচ্ছি, এ বি স্কোয়ার মাইনাস বিই স্কোয়ার, রাইট? তো এ বি স্কোয়ার কত আমরা পেয়েছি, এ বি পেয়েছি 26। তো আমি আর লিখছি না, রাইট, আমি ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি 26 স্কোয়ার মাইনাস আর বিই বিই কত পেলাম 24 সেন্টিমিটার পেয়েছি, তো মাইনাস 24 স্কোয়ার। এবার 26 স্কোয়ার কত আর 24 স্কোয়ার কত সেটা দেখে না। 26 স্কোয়ার আছে 676 আর 24 স্কোয়ার আছে 576, তাহলে একটা দুটোকে মাইনাস করলে হচ্ছে 100 আসছে, উইচ ইকুয়ালস টু 10 স্কোয়ার, ঠিক আছে? তো therefore AE কত পেলাম আমাদের 10 সেন্টিমিটার, রাইট? এটা আমরা এই পেয়ে গেলাম AE। এবার দেখো এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, তো এই ট্রায়াঙ্গেলটাও রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, যেহেতু ADEটাও রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল না লিখে ডাইরেক্ট লিখে বা ট্রায়াঙ্গেল ADE is also a right angle triangle, right angled triangle, right? তো এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে এডি স্কোয়ার কী হবে, এডি স্কোয়ার ইকুয়ালস টু আমাদের AE স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার। AE স্কোয়ার তো আমরা পেয়ে গেছি কত 10, তো 10 AE স্কোয়ার তাহলে কত হবে 10 স্কোয়ার, ডিই কত পেয়েছি 12 সেন্টিমিটার, তা 12 স্কোয়ার হবে, ঠিক আছে? ইমপ্লাইজ এখান থেকে কত পাচ্ছি, AD ইকুয়ালস টু 10 স্কোয়ার মানে 100 প্লাস 12 স্কোয়ার মানে 144 রুট, উইচ ইকুয়ালস টু 244-এর রুট বার করতে হবে, ঠিক আছে? তো এটা এবার তোমরা করে নিতে পারো, মানে এই যে রুটের যে ভ্যালু আসবে আমরা দেখে নিচ্ছি এটা কত ভ্যালু আসতে পারে। তো 244 যদি আমরা রুট করি 244 সাধারণত কত আসা উচিত, গ্রুপিংগুলো কী করে এরকম গ্রুপ করে। তো প্রথমে বা আমরা আরও ইজি করে নিই জিনিসটা, ঠিক আছে? 244টাকে আমরা এলসিএম করে নাও, এটা কত হচ্ছে 122, 2 হচ্ছে আমাদের 61, আর যাচ্ছে না কিছু 61, হ্যাঁ। তাহলে এখান থেকে আসবে 2 রুট আন্ডার 61-এর রুটটা তাহলে তোমরা বার করতে হবে, ঠিক আছে? 61-এর রুট তোমরা বার করবে, বার করলে যেটা আনসার হবে সেটাই হবে আমাদের আনসার।